আজকে আমি আপনাদেরকে শেখাবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 21 বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারবেন, আপনার বেশি সময় নষ্ট হবে না। অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। এই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলে দেবো এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে সরিষার তেলে ফু দিয়ে সেই সরিষার তেল আপনি কেমন করে ব্যবহার করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলে আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কেমন করে করতে হয় সেটা শুরুতেই শিখে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন তখন অবশ্যই আপনার সামনে কিছু সরিষার তেল লাগবে, একেবারে ফ্রেশ, বেশি রাখতে হবে না, 250 গ্রাম 200 গ্রাম এই পরিমাণ আপনার রাখবেন, আপনার সামনে রাখবেন। তারপরে আপনি কি করবেন, উত্তম পয়জু করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন। বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। আমার জীবনে যত ধরনের গুনাহ করেছি আমি, ছোট বড় এবং দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন। তো এভাবে যখন ইস্তেগফার পাঠ করা শেষ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কোথাও ফু দিবেন না, আপনার সামনে যে সরিষার তেল থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। আর যখন সেই দোয়াটি পাঠ করবেন, মনে মনে নিয়ত করবেন, ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, দোয়া করবেন। অবশ্যই আপনি এভাবে আমল যদি করতে পারেন উপকৃত হতে পারবেন। এভাবে মনোযোগ এনে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে সরিষার তেল থাকবে এর মধ্যে একটু ফুটবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করা শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করা শেষ আবারও একটি ফু সরিষার তেলের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করে 3টি ফু দেবেন। একসাথেও 3টি দিতে পারেন বা প্রত্যেক 7 বারের পরে আপনি একটি ফু দিতে পারেন, সমস্যা নেই। এভাবে যখন 21 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, তো এই তেল আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন সরিষার তেলের মধ্যে। তো প্রিয় ভাই বোনের, এভাবে মোট 5টি ফু দিয়ে আপনার আমলটা করা হয়ে গেল। এখন এই সরিষার তেল আপনি কি করবেন? কোন উদ্দেশ্যের জন্য আপনি এই সরিষার তেল ব্যবহার করবেন? কেমন করে ব্যবহার করবেন? আপনি এই সরিষার তেল এই কানের ছিদ্রের মধ্যে আপনি ব্যবহার করবেন, তারপর নাকের ছিদ্রের মধ্যে আপনি ব্যবহার করবেন। তাহলে কি হবে? আপনার শরীরের মধ্যে কোনো প্রকার জিন শয়তান প্রবেশ করতে পারবে না, তারপরে কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না ইনশাল্লাহ। আর যদি আপনি গোসলের পরে পুরো শরীরের মধ্যেই তেল মালিশ করে দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনার যদি দরকার না হয় তাহলে শরীরের মধ্যে মালিশ করার দরকার নেই। আপনাকে যদি ডিস্টার্ব করে, ঘুমাইছেন, তারপরে স্বপ্নে বারবার দেখাচ্ছেন, কানে এবং নাকের ছিদ্রের মধ্যে আপনি অল্প কিছু তেল এভাবে হাতে দিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে দেন, এবং রাতে ঘুমানোর সময় সুন্নত রেখে আপনি ঘুমাবেন। অজু করে ঘুমানোর দোয়াটি পট করে তারপর আপনি ঘুমাবেন। দেখবেন আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে যে ডিস্টার্ব করছে আর কোনো ডিস্টার্ব করতে পারবে না। মহান রব্বুল আলামিন সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবে, আপনি একেবারে নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস থেকে আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। জিনভূত আপনার কাছে আর আসতে পারবে না, তো আপনার থেকে তারা দূরে দূরে থাকবে, আপনার কাছে আসতে পারবে না, আপনার ক্ষতিও করতে পারবে না। তো একেবারে সংক্ষেপে আপনি আমলটি করতে পারেন, তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এটিও তো মনে রাখতে হবে, সেটি হলো মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, তারপরে মিথ্যা কথা বলবেন না, আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে।